হ্যালো স্টুডেন্ট, এলজি ইঞ্জিনিয়ারিংয়ে চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। তো যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আবার পেতে পারো এই চ্যানেল থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারগুলো আমাদের ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহার করা হয়। তো আমার কাছে কিছু ট্রান্সফরমার আছে যেগুলো আমি দেখাতে চাইবো, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারগুলো কত প্রকারের হয়, টাইপ অফ ট্রান্সফরমার। এগুলো স্টেপ ডাউন ট্রান্সফরমার আরও অনেক রকমের হয়, যেগুলো আমাদের বাসা বাড়িতে আসছে, যেগুলো 11,000 ভোল্ট থেকে আমাদের 240 ভোল্ট দিচ্ছে, সেগুলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এগুলো একটা আলাদা টাইপের, যেগুলো আমাদের ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় সেই টাইপের ট্রান্সফরমার এগুলো। তো এগুলোরও কিছু ভাগ হয়, তো এগুলো ভাগগুলো আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি। এগুলো ভাগ হয় টাইপ অফ 3, মানে 3 রকমের এগুলো ভাগ হয়। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে সেন্টার টেপ, একটা হচ্ছে মাল্টি টেপ। এরপর আমি বলছি বা লিখে দিচ্ছি আমি। তো প্রথমত 1 নম্বর আমি কি লিখব, সিঙ্গেল ফেজ। একটা গেল। 2 নম্বর হচ্ছে সেন্টার টেপ। তিন নম্বর হচ্ছে মাল্টি। তো বেসিক্যালি আমাদের এই 3টে টাইপের আমরা ট্রান্সফরমার ব্যবহার করে থাকি ইলেকট্রিক সার্কিট ডিভাইসে। তো আমার কাছে 2 রকমের আছে, মাল্টি টেপটা নেই আমার এখানে। সিঙ্গেল ফেজ বা সেন্টার টেপ যেগুলো হয় সেগুলো আছে আমার কাছে। তো আমি একটু দেখাবার চেষ্টা করব। স্টেপ ডাউন এটার কাজ কি, এটা হচ্ছে আমাদের 240 ভোল্ট, আমাদের বাসা বাড়িতে যে ভোল্টেজ আসে 240 ভোল্ট এসি ভোল্ট আসে, সেটাকে আমরা এখানে স্টেপ ডাউনের ট্রান্সফরমার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে ড্রপ করি। ভোল্টেজের ড্রপ বলতে আমরা কমিয়ে দিই ভোল্টেজটাকে, যেখানে আমাদের সার্কিট ডিভাইসে, ইলেকট্রনিক সার্কিট ডিভাইসে আমাদের অত ভোল্ট প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমারটা ব্যবহার করে আমরা ভোল্টেজটাকে ডাউন করতে পারি। তো এগুলো কিছু সেকশন হয়, তো আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। 2টো সেকশন হয়, একটা হচ্ছে প্রাইমারি সেকশন বলে এটাকে বলে সেকেন্ডারি সেকশন। 2টো সেকশন হয়। প্রাইমারি সেকশনে কি কাজ, প্রাইমারি সেকশনে না ভোল্টেজটাকে আমি ইনপুট করব। কি করব, ইনপুট করব। প্রাইমারি সেকশনে সর্বদা ইনপুট হয়, সেকেন্ডারি সেকশনে আমাদের আউটপুট ভোল্টেজ বেরোয়। তো আউটপুট ভোল্টেজ এসি ভোল্ট দিচ্ছে আমার এখান থেকে, কিন্তু এসি ভোল্টই বেরোবে। ঠিক আছে, আমরা ডিসি ভোল্টে কনভার্ট করব, সেটা আমরা পরের ভিডিও আলোচনা করব কীভাবে ডিসি ভোল্টে কনভার্ট করতে হয়, ব্রিজ রেকটিফায়ার প্রয়োজন হয়, বুঝতে পারছো। তো আজকে এই ভিডিও লম্বা হয়ে যাবে, তো আজকে আমি এই পর্যন্ত, পরের ভিডিওটা আমি ব্রিজ রেকটিফায়ারটা বানানো শিখিয়ে দেবো। তো এটা হলো প্রাইমারি সেকশন হয়ে গেল, এটা হলো সেকেন্ডারি সেকশন। তো এটা কী টাইপের না, এটা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল বলতে লেখাই আছে দেখো 12 0 বা 0 ভোল্ট 12 ভোল্ট 12 0। আর এটা হচ্ছে সেন্টার টেপ। সেন্টার টেপ তোমরা দেখবে 3টে তার বেরাবে, 3টে তার, 12 ভোল্ট, প্লাস 12 ভোল্ট, মাইনাস 12 ভোল্ট, 0, বা এটা গ্রাউন্ডও বলতে পারি আমরা। এইখান থেকে কোনো ভোল্ট বেরোয় না। এটা হচ্ছে প্রাইমারি সেকশন, এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন। তো আমার কাছে মাল্টি ট্যাপ ট্রান্সফরমারটা নেই এখন বর্তমানে। তো আমি পরবর্তী, তোমরা যদি কমেন্টে জানাও যদি দেখতে চাও, তো আমি অবশ্যই দেখাবো। তো এর স্পেসিফিকেশান কি, দোকানে কিনতে গেলে বলে দিলে তো হবে না যে আমাকে একটা ট্রান্সফরমার দাও। এর কিছু স্পেসিফিকেশান থাকে। স্পেসিফিকেশান কেমন থাকে, ট্রান্সফরমার স্পেসিফিকেশান হচ্ছে ভোল্ট আর অ্যাম্পিয়ার।
তো এটা দেখো আমার কাছে একটা 750 মিলি অ্যাম্পিয়ারের আছে 0-12 ভোল্ট। এটাও 750 মিলি অ্যাম্পিয়ার আছে। তো মিলি অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ারের মধ্যে পার্থক্য কি, 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার। তো দোকানে আমি কিনতে গেলে বলবো আমাকে একটা 12 ভোল্টের সিঙ্গেল ফেজের 1 অ্যাম্পিয়ারের, তোমার যতটা প্রয়োজন ততটা তুমি নিতে পারো, যতটা প্রয়োজন তোমার। 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারে আমার একটা ট্রান্সফরমার দাও, অথবা বলতে পারো যেটা প্রয়োজন তোমার 12 ভোল্টের আমাকে 500 মিলি অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার দাও। তো পরবর্তী ভিডিওতে আমি আর একটু ভালো করে দেখাবার চেষ্টা করব ব্রিজ রেক্টিফায়ার কীভাবে বানাতে হয়। এখান থেকে যে লাইনটা বেরোচ্ছে এটা তো এসি বেরোচ্ছে না, বেরোচ্ছে ডিসি, আমার কনভার্ট কীভাবে করতে হয়, ডিসি কনভার্ট করার জন্য ব্রিজ রেক্টিফায়ার বানানো হয়। আমার এখানে একটা আছে ব্রিজ রেক্টিফায়ার বানানো। তো এটা আমার 2 অ্যাম্পিয়ারের 12-0-12, এটা সেন্টার ট্যাপ দেখো 12-0-12 12-0-12 2 অ্যাম্পিয়ারের। এটা আমার ব্রিজ রেক্টিফায়ার বানানো আছে একটা। তো আমি পরবর্তীকালে আমি ডায়াগ্রামটা দেখিয়ে দেবো কীভাবে ব্রিজ রেক্টিফায়ার বানাতে হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি। পরবর্তী ভিডিও দেখার জন্য পার্ট 2 আসছে, পার্ট 2-এ আমি দেখিয়ে দেবো এটা কীভাবে ব্রিজ রেক্টিফায়ার বানানো হয়, কীভাবে ডায়োড দিতে হয়, কীভাবে ক্যাপাসিটার কত পরিমাণে লাগানো হয়। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য।